শিল্পের বাজারেও লিঙ্গ বৈষম্য। ডেনমার্কের এক শিল্পী কলাকে নারীত্বের প্রতীকরূপে উপস্থাপন করে একটি শিল্পকর্ম বিক্রি করেছেন প্রায় $13,000। দামটি ইচ্ছে করেই রাখা হয়েছে এক পুরুষ শিল্পীর একই ধরনের শিল্পকর্মের 10 ভাগের 1 ভাগ। এই অভিনব প্রতিবাদী শিল্পকর্মটি এখন শিল্প দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। কলা দিয়ে এমনও প্রতিবাদ হয়। ড্যানিশ শিল্পী থাইরা হিলডেন একটি কলাকে নারীত্বের প্রতীকী রূপ দিয়েছিলেন। কোপেনহেগেনের আর্ট ফেয়ারে সেই শিল্পকর্মই বিক্রি হলো প্রায় $13,000। কিনেছেন অ্যান্ডার্স অ্যান্ডারসেন নামের এক সংগ্রাহক। তবে চমকটা হলো এর দামে। 2019 সালে দেয়ালে টেপ দিয়ে সাঁটা এক পুরুষ শিল্পীর কলা বিক্রি হয়েছিল লক্ষাধিক ডলারে। থাইরা ইচ্ছে করেই তার কলার দাম রেখেছেন সেই দামের মাত্র 10%। লক্ষ্য একটাই, শিল্পের বাজারে নারী পুরুষের বৈষম্যকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো। শিল্পীর এই প্রতিবাদ যে আলোচনার জন্ম দিয়েছে তা বলাই বাহুল্য, আর ক্রেতাও কম যান না। তিনি জানিয়েছেন, শিল্পীর এই প্রতিবাদী বার্তা বাঁচিয়ে রাখতে প্রতিদিন নতুন করে একটি তাজা কলা বদলে দেবেন। অর্থাৎ শিল্প থাকবে, তবে কলা পচবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।